আসসালামু আলাইকুম ফ্রেন্ড। আমরা আজ একটি এলজি সাইড বাই সাইড রেফ্রিজারেটরের কম্প্রেসরের পাম্পিং চেক করব। তো ফ্রিজটি আমরা অন করেছিলাম, তো গ্যাসের সমস্যা মনে হয়েছিল। তো আমরা এই লাইনটা কাটলাম, চার্জিং লাইন কাটে যেটা মনে হলো যে এটার পাম্পিংটা সমস্যা আছে। তো যেহেতু গ্যাসটা আমরা সম্পূর্ণ পেয়েছি, তার জন্য আমরা আগে এই লাইনটা কেটে আমরা এটারে ভ্যাকুম করে নিচ্ছি। ভ্যাকুম করে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু 600 নাম্বার গ্যাস, এখানে আগুন ধরার সম্ভাবনা আছে। তাই আমরা আগে এটারে 10-15 মিনিট ভ্যাকুম করে নিব। ভ্যাকুম করে নেওয়ার পরে আমরা কম্প্রেসরটার পাম্পিং চেক করব। তো আপনারাও দেখেন কিভাবে এলজি সাইড বাই সাইড ফ্রিজের কম্প্রেসরের পাম্পিং চেক করা যায়। বন্ধুরা, আমরা কম্প্রেসরের পাম্পিংটি চেক করার জন্য আমরা ভ্যাকুম করে নিয়েছি 15 মিনিট, এবং আমরা এখানে একটি ইউনিয়ন ঝালাই করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পাম্পিং চেক করার জন্য এইভাবে করে নিতে হয়। এখন আমরা ফ্রিজটি অন করতেছি। প্রায় 30 সেকেন্ড বা 1 মিনিট পরে ফ্রিজটা অন হয়ে যাবে। আমরা অপেক্ষা করি ফ্রিজটা অন হওয়া পর্যন্ত। কম্প্রেসরটা যখন চালু হবে তার আগে ফ্যানটা চালু হবে, এবং ফ্যান চালু হওয়ার 10-15 সেকেন্ড পরে কম্প্রেসর চালু হবে। ফ্যানটা চালু হয়ে গিয়েছে, কোনো কম্প্রেসর চালু হয়নি। কম্প্রেসর চালু হয়েছে বন্ধুরা। পাম্পিংটা দেখার জন্য আমরা আমাদের লো প্রেশার মিটারটি লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা লো প্রেশার মিটারটি লাগিয়ে নিয়েছি। যদি কম্প্রেসরের পাম্পিংটা ঠিক থাকে তাহলে এখানে প্রেশারটা 150 থেকে 180-র মধ্যে দেখাবে, আর যদি পাম্পিংটা ঠিক না থাকে তাহলে এর কম দেখাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব কম্প্রেসরটির স্পিড আর একটু বাড়ুক। এখনও তেমন স্পিড উঠে নাই। আপনারা শুনতে পাচ্ছেন যে কম্প্রেসরটি চলতেছে, সাউন্ড শুনেন। পাম্পিং একেবারেই জিরো, পাম্পিং নাই বললেই চলে। আমরা মিটারের চাবিটি টাইট দিয়ে দিয়েছি, এবং দেখেন এখানে কোনো প্রেশার উঠতেছে না। পাম্পিং জিরো। বন্ধুরা, এই কম্প্রেসরটির পাম্প একেবারেই জিরো। কম্প্রেসরটির মেকানিক্যাল সাইডের সমস্যা আছে, পাম্প একেবারে উঠতেছে না। তো আশা করি বুঝতে পারতেছেন বন্ধুরা কিভাবে এই কম্প্রেসরটির পাম্পিং চেক করতে হয়। যদি এই কম্প্রেসরটির পাম্পিং অ্যাকুরেট ভালো থাকতো তাহলে আপনার এখানে মিটারের কাঁটাটা 150 থেকে 180-র মধ্যে আসতো। যেহেতু কম্প্রেসর পাম্পিংটা একেবারেই নাই, সেক্ষেত্রে এটা জিরো দেখাচ্ছে। কোনো পাম্পিংই নাই বন্ধুরা, কম্প্রেসরটি চলতেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।